কেমন কাটলো তোমার ঈদ? আমার তো সবসময় বিন্দাস একদম মিউজিক্যাল থাকি আমি সবসময়। সো ঈদও আমার মিউজিক্যালি কেটে যায়। দেখা যায় টেলিভিশন শোজ থাকে, তারপরে মঞ্চতে ব্যস্ত থাকি ঈদে। সো এইভাবে মিউজিক্যালি কাটে আমার ঈদ। কিন্তু এই যে ঈদের ছুটিগুলোতে সাধারণত সঙ্গীত শিল্পীদের ঈদকালীন ছুটিগুলোতে দেশে দেশের বাইরে প্রচুর কনসার্ট করতে হয়। তো সেই হিসেবে তো তোমার দেশের বাইরে অনেক সময় যেতে হয়। তো ঈদটা কি আসলে ঈদের মতো কাটাতে পারো, নাকি ঈদটাকেও তোমার ওই পেশাগত জীবনই মনে হয়? দেশের বাইরে তো আমি ঈদের ঠিক কিছুদিন আগেই ঘুরে এলাম। তো দেখা যায় কি ওইখানে একটা অন্যরকম মজা। ওখানকার যে অডিয়েন্স, যারা প্রবাসী বাঙালি আমি যাদেরকে আমরা বলি, ওনারা আসলে আমি বলবো যে দেশে আমরা যারা থাকি না, দেশের চেয়ে প্রবাসী বাঙালিরা দেশকে বেশি ভালোবাসে। যখন আমরা সামনাসামনি দেখি গান শোনাই, ওনাদের ভিতরের অনুভূতিটা এক্সপ্রেস করেন আমাদের সামনে, ওটা দেখলেই বোঝা যায়। তো এই ব্যাপারগুলো না এখন খুব এনজয় করি। বড়বেলায় তো আসলে ছোটবেলার মতো ঈদ থাকে না। আচ্ছা। ছোটবেলার ঈদগুলো তো আমরা বড়বেলায় এসে মিস করি। কিন্তু হ্যাঁ। আমাদের সঙ্গীত শিল্পীদের বা আমাদের আর্টিস্টদের যে মজাটা, সেটা হচ্ছে আমাদের বড়বেলার ঈদগুলোরও অন্যরকম একটা মজা আছে। সেটা হচ্ছে আমরা আমাদের অডিয়েন্সের সাথে ঈদটা একসাথে করতে পারি।